ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাস যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করার পর নেতানিয়াহু এই ঘোষণা দিলেন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। אם ניכנע לתכתיבי החמאס עכשיו, כל ההישגים האדירים שהשגנו בזכות לוחמינו, בזכות חללינו, בזכות פצועינו הגיבורים, যুদ্ধ শেষ করতে রাজি হওয়ার সঙ্গে হামাসের কাছে আত্মসমর্পণের পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি তা কখনো করবেন না বলেও জানিয়েছেন। নেতানিয়াহুর ভাষ্য, হামাস যতদিন গাজার ক্ষমতায় থাকবে ততদিন তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়া হবে। בסוף השבוע הזה החמאס שוב דחה הצעה שהייתה יכולה להביא לשחרור מחצית מהחטופים החיים שעדיין מצויים בעזה ולהשבת חללים רבים. গভীর রাতে জ্বালাময়ী ভাষণ দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বদলে আরো উস্কে দিয়েছেন নেতানিয়াহু। কিন্তু হামাসকে চাপে রেখে জিম্মিদের ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে সরকার বিরোধী বিক্ষোভ ঠেকাতে পারছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। Of course, we want our kidnapped back, and we are worried for our soldier. We don't think there is any reason to continue this war. সাধারণ জনগণের পাশাপাশি নেতানিয়াহুর অপসারণ চান ইসরায়েলের জিম্মিদের পরিবারের সদস্যরা। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও 52 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 18 মার্চ থেকে শুরু হওয়া নতুন হামলার ধারায় এখন পর্যন্ত 1783 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় 4700 জন। সব মিলিয়ে 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 51,157 জনে। স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, শুধু গত 48 ঘন্টায় ইসরায়েলি হামলায় আহত হয়েছেন 219 জন, যাদের গাজার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বর্তমানে আহতদের সংখ্যা ছাড়িয়েছে 1,16,724 জন। ইতিমধ্যেই ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলা চলছে। এর আগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছিল আদালত। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।